ঐতিহ্যবাহী চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত গুন্দি 1200 আল্লামা শাহ আজিম খানকা শরীফ ও গুন্দি 1200 দায়রা শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাহফিলের
বিলহুসুস আজকের চতুর্থতম বর্ষপূর্তি উপলক্ষে আজিমুশান নূরানি জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সদর জলসা গুন্দ্বীপ হাজি আশকর আলী জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ ইমাম মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নত হযরত আল্লামা হাফেজ কারি মুহাম্মদ আব্দুল ওদুদ সাহেব কিবলা মদ্দাজিলহুল আলী এবং আজকের মাহফিলের মেহমানে আলা ঐতিহ্যবাহী আধ্যাত্মিক শিক্ষা এবং দীক্ষার প্রাণকেন্দ্র আমির ভান্ডার দরবার শরীফের শাহ মঞ্জিলের সুযোগ্য সুদক্ষ সাজ্জাদা নশীন মুজাহিদে মিল্লত পীর তরিকত रहनुमाए शरीयत हज़रत अल्लामा शाह सूफी सैयद मोहम्मद फुरकानुल हक शाह अमीरी साहिब किबला मुंतज़िलुल आली বিশেষ করে যিনি মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজি আশকর আলী শাহ জামে মসজিদের সম্মানিত সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির বুন্দি বানোয়ারা চট্টগ্রাম জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব বিলহুসুস আমার পূর্বে মাগরিবের পর থেকে আপনারা যাদের আলোচনা শুনে শিখত মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব কিবলা মুনতাজিলুল আলী বাহাহুলি বাইতুল রহমত জামে মসজিদের সম্মানিত খতিব, বিশেষ করে গহিরা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সুপার মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ বদরুজ্জামান নঈমি সাহেব কিবলা মুনতাজিলুল আলী বিলহুসুস আমার পূর্বে যিনি এতক্ষণ আপনাদের সম্মুখে তকবীর পেশ করেছিলেন অত্র হাজি আশকর আলী শাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম এবং হযরত ভোলা শাহ রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক রওনক আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব কিবলা মুনতাজিলুল আলী সহ বিলহুসুস যিনি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পরিবেশন করেছিলেন শায়ের আহলে সুন্নাত আমার আজিজ মোহাম্মদের ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ নাঈনুদ্দিন আমিরি সহ মঞ্চ প্রবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম মাশায়েখ এজাম সামিন এজাম বিলহুসুস আমার সামনে তশরিফ ফরমা সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক মিলাদ প্রেমিক জুলুস প্রেমিক ফাতিহা প্রেমিক জিয়ারত প্রেমিক আশিক রাসূল মুরব্বী বাবারা, বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার নওজওয়ান ভাইয়েরা, বিলহুসুস আমার প্রশাসনের ভাইয়েরা, মুস্তারাত খাওয়াতিন হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আজিমুশান শাহী দরবারে পাকে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই আজিমুশান মাহফিলের মধ্যে আসার জন্য, বসার জন্য, শোনার জন্য, দেখার জন্য তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম নজরানা আকিদাত হাদিয়া তোহফা পেশ করছি আফজলুল মাখলুকাত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ के प्यारे मुक़द्दस सहाय रब महबूब साहिब अलम नशरह मासूम आमिना ज़हरा के बाबा हसनैन के नाना हजरत अहमद मुजतबा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सोनार मदीना पाक
আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুন। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, যতক্ষণ থাকবো যে কথাগুলি বলবো ওই কথাগুলির উপর আল্লাহ পাক প্রথমে আমাকে আমল করবার তৌফিক দান করুন। এরপরে আপনারা যারা শুনবেন আপনাদেরকেও সেই কথাগুলির উপর আমল করবার, ইস্তেকামত থাকবার তৌফিক দান করুন। প্যারা হাজরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলের নাম শুনেছেন, শুনেননি? শুনেছেন। তার মস্তবি শরীফের মধ্যে তিনি তো অনেক লিখেছেন মস্তবির মধ্যে, তবে একটা ওয়াকিয়া একটু যুক্ত করব। আপনারা সকলে জানেন লাইলি আর বলেন না মজনু, লাইলি মজনু। লাইলির প্রেমে কে পড়েছে? বলেন কে পড়েছে? মজনু। লাইলি সৌন্দর্য, তার সৌন্দর্যের কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সেই জামানায় তৎকালীন বাদশাহ তার মনে একটি খোয়াহেশ, ইচ্ছা জাগলো, এ কেমন মেয়ে, একটু আমাকে দেখতে হবে। যেহেতু তার প্রেমে মজনু, উম্মাদ, দিওয়ানা, একটু আমাকে দেখতে হবে, তাকে চেক করতে হবে তার সৌন্দর্য কেমন, কেমন সুন্দরী সে। বাদশাহ তার সৈন্য পাঠালেন লাইলিকে ধরে আনার জন্য রাজ দরবারে। সৈন্যরা সকলে যতটুকু প্রয়োজন তারা গিয়ে লাইলিকে ধরে আনলো রাজপ্রাসাদে। পরের দিন জাহাপনার দরবারের মধ্যে পেশ করা হলো। কাকে? লাইলিকে। তখন বাদশাহ লাইলির দিকে যখন নজর পড়লো, বাদশাহ বলে, আরে লাইলি, তুমি কেমন সুন্দরী হইলা, আমি তো মনে করেছিলাম তুমি অনেক সুন্দরী হবা, কিন্তু তোমার রূপ দেখে মনে হচ্ছে তোমার চেয়ে আমার রাজ দরবারের যারা বাঁধি আছে, দাসী, তারাও আরো বেশি সুন্দরী, আরো বেশি সুন্দরী। বলে কি দেখা মজনু পাগল হয়ে গেছে। তখন রাজ দরবারের মধ্যে মজনুর প্রেমিকা মাশুকা লাইলি বাদশাকে বলে, জাহাপনা, গুস্তাখি মাফ, বেয়াদবি মাফ করবেন। বলে আমি কিছু বলতে চাই, অনুমতি দেওয়া যাবে? বলে বলো। বলে জাহাপনা, আপনি যে কথাটা বলেছেন ওটা সঠিক নয়, সেটা সঠিক নয়। কেন? কেননা জাহাপনা, আপনি বলেছেন আমার এমন কি রূপ দেখে মজনু পাগল হয়েছে। জাহাপনা, আপনার চোখ আপনার সাথে, মজনুর চোখ মজনুর সাথে। আপনি যদি আমার সৌন্দর্য দেখতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে মজনুর চশমা দিয়ে দেখতে হবে। কার চশমা? মজনুর চশমা লাগাইতে হবে। কিসের চশমা? প্রেমের চশমা। কিসের চশমা? প্রেমের চশমা। বলে আপনার ওই নজরে, ওই চোখ দিয়ে আমার সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। এই কথা বলে দিল কে? লাইলি। কোথায়? রাজ দরবারে। এবার আসেন, লাইলির সৌন্দর্য দেখতে যেমন মজনুর চোখের প্রয়োজন। কার চোখ? মজনুর চোখে প্রয়োজন। ঠিক তদ্রুপ ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত, রিফাত বুঝার জন্য সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান ইবনে মাওলা আলী শারফুল্লাহ, শাহিদ সাহেব সেফাদার, হুজুর খ্বাজা আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম রাব্বানি, গাউসুল আজম ইসমাইলি, এমনকি হযরতে আমিরুল আউলিয়া চোখ
মন অহংকারের দিন কাটাইনি মানুষ হই কেমন করে, তোর সাধারণ ভোজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকার। আমার বাবারা, ওয়াজ অনেক শুনেছেন, ওয়াজ অনেক শুনেছেন। এটা কি বলেন না, সবাই বলতে হবে এটা কি? মাশাআল্লাহ। এটা আপনারা 9 দেখছেন না? সাই আই সাই ওমা, এটা 6 না, এটা কি 6। আপনাদের গুলাও চোখ, আমার গুলিও চোখ। আপনারা দেখলেন 9 না, আর আমি দেখছি 6। আমি দেখছি 6 আর আপনারা দেখলেন 9 আর টোটাল কত হয়? 15। 9 6 15। কথাটা বুঝেন? 9 আপনাদের জন্য 9, আমার জন্য 6। এটা কেন দেখালাম বলতে পারেন? আল্লাহ আমাদেরকে, আমরা সকলেই মানুষ, সকলেই মানুষ না? আমাদের মধ্যে একটা কি আছে? ক্লাস, শ্রেণী। আমরা কি সবাই এক? সবাই মানুষ, মানুষ হিসেবে এক, কিন্তু প্রত্যেকের কি আছে? ক্লাস, স্তর আছে। আল্লাহ তো চোখ আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। চোখ তো ঠিক আছে, আল্লাহ আপনাকেও বিবেক দিয়েছে, আমাকেও বিবেক দিয়েছে, কিন্তু ভাবনার ধরন আলাদা। ভাবনার ধরন আলাদা। আপনি কখনো দেখবেন, এখন রাত না দিন? এখন আয় যদি হই, ওহো ক্যাং করে রই ফরে পাড়ায় মেলা, আর এখন গুন্দি এলাকাবাসী ফল নড়াইব নড়াইব। সূর্য উঠে গেলে তখন আর অস্বীকার করার সুযোগ থাকে? থাকে না। আল্লাহ পাক এক একজনকে এক একভাবে নিয়ামতে নওয়াজ করেছেন। আপনার কাছে যেটা নাই সেটা আপনার জন্য বিস্ফোরায় পরিণত হবে। কোন ফোড়া? বিস্ফোরায় পরিণত হবে। আমাদের সমাজে একটা কথা জারি আছে, সেটা হচ্ছে আমার কাছে যেটা আছে আমি সেটার দিকে তাকাই না, আমার কাছে যেটা নাই আমি সেটার দিকে তাকাই। হযরতে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে, বিশেষ করে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে নসিহত করেছেন, বাবা যে জিনিস তোমার কাছে নাই কখনো সেই জিনিসের কি করবে না? আশা করবে না, ওই দিকে তাকাবে না। যেটা তোমার কাছে আছে তুমি সেটা নিয়ে চিন্তা করবে। রাবিয়া বসরি, সুফিয়ান সৌরি, সুফিয়ান সৌরি একজন একবার এসে বলে, জগৎ বিখ্যাত সুফি সম্রাট, ইনারা জগৎ বিখ্যাত সুফি সম্রাট। এই সুফিয়ান সৌরি ইনি একদিন রাবিয়া বসরির দরবারে এসে বলে দেখছেন এই মানুষগুলো কেমনে চলে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, ইবাদত নাই, উল্টা পাল্টা চলাফেরা করে। তখন রাবিয়া বসরি তিনি বললেন সুফিয়ান সৌরিকে, ও সুফিয়ান তুমি কার ডিউটি পালন করো? কার ডিউটি? বলে কেন, আমি তো আল্লাহর ডিউটি পালন করছি। বলে সুফিয়ান না, এখনো তুমি তোমার ডিউটিতে পরিপূর্ণ হইতে পারো নাই। তুমি যদি সত্যিকারের মাওলার পথে থাকতে তাহলে আর ডাইনে বামে তাকানো শুরু থাকতো না। তুমি সময় পাও কই? সময় কোত্থেকে পাও? সময় পাও কোত্থেকে? যারা সত্যিকারের আল্লাহওয়ালা ইনারা কখনো ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকাবে না, ইনারা শুধু একমাত্র মাওলার দিকে তাকিয়ে দেবে। আর এখন আমাদের অভ্যাস হয়ে গেছে মানুষের ক্রিটিসাইজ করা, সমালোচনা করা। আমরা কেউ দোষ থেকে পবিত্র নই। কেউ যদি বলে আমি একদম নির্দোষ, ওটা হচ্ছে শয়তান। ওইটা কি? শয়তান। আল্লাহ আমাদেরকে রক্তে মাংসে গড়া হিসেবে কি পাঠিয়েছেন? মানুষ পাঠিয়েছেন। আমাদের দোষও থাকবে, গুণও থাকবে। কিন্তু আমার কাছে যে জিনিসগুলি আছে নফসানিয়তের খাহেশাতগুলি, আমি কি নফসে আম্মারার বাইরে?
আমি কি নফসে লাওয়ামার বাইরে? আমি এখনো নফসে আম্মারা, নফসে লাওয়ামার জালের মধ্যে আটকা। আর আমি চিন্তা করি আমার ভিতরে নফসে আম্মারাও আছে, লাওয়ামাও আছে, কিন্তু আমি মানুষকে দেখাচ্ছি না না আমি তো নফসে মুতমাইন্নাতে পৌঁছে গেছি। কোথায়? নফসে মুতমাইন্নাতে পৌঁছে গিয়েছি। যারা স্কুলে কলেজে পড়েন ট্রায়াঙ্গেল বুঝেন আপনারা? ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি? ত্রিভুজ। ট্রায়াঙ্গেল মানে কি? এই আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না এই শরীরের মধ্যে ত্রিভুজের মতো আছে। কিসের মতো? ত্রিভুজের মতো। এখান থেকে যদি কেউ একবার বের হয়ে যেতে পারে, লাওয়ামাকে যদি একদম ভাগা দিতে পারে, আম্মারাকে যদি একদম ভাগা দিতে পারে জিহাদ করে শয়তানের সাথে, নফসের সাথে, তখন তার দিলের মধ্যে জিকরুল্লাহ জারি হবে। এজন্য আল্লাহ পাক অপরের দোষ দিকে না তাকিয়ে আমাদের উচিত নিজের দিকে তাকানো। আমি একটি সমালোচনা করব, সেই সমালোচনার মাধ্যমে হয়তোবা হুইল পাউডার নো আছে 570 সাবান, বাংলা সাবান নাই না 37 সাবান আছে না? নাই। হুইল পাউডার দিয়ে কি করে? কেন করে? ওয়া হর দুধে কেন করে? হর কিনলে দুধে হর তো এন মসজিদের ফয়রুদ মিজে যায় না, বাইক জেলেও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সার্ফ এক্সেলের ভিতর মজা কিনলে দম পড়ে, ময়লা বাইরে বেল্লাই। কি বাইরে বেল্লাই? ময়লা বাইরে বেল্লাই। ঠিক এমন কিছু আমরা কাজ করে বসি, কি করি? আর আর বাপসা চাউলর হদন পুরানা কিস্তে আছে, ওদের বড় হাই মর ঐশ্বরত, বড় হাই মর কিশোরাতে হাত দে, বাফর মুইশ্বরাতে হাত, মামুন হাত। ওই না ডিউটি? জিসকা খানা উসি কা গানা, যার হানা তার গুণ গণ্য করিব। হাত দে বাফর, গান গাতে মামুন ইবহন রইলে হতা। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। প্যারা হাজরিন, আল্লাহ আমাদেরকে আলোচনা করার আসলে অনেক আলোচনা আছে, আমি বুঝতে পারতেছি না কি আলোচনা করব। আল্লাহ আমাদের কান দিয়েছেন কয়টি? দুইটি। জিহ্বা, ঠোঁট, ঠোঁট এক কান না? ঠোঁট কয়টি? দুইটি। চোখ, একবার কি চিন্তা করেছেন কান দিয়েছে দুইটি, চোখ দিয়েছেন দুইটি, ঠোঁট দিয়েছেন দুইটি, জিহ্বা কেন দিলেন একটি? জিহ্বা একটি কেন দিলেন? আবার জিহ্বার চতুর্পাশে কি আছে? দাঁত। কি আছে? এগুলা দাঁত নয়, সব কাটা। এগুলা কি? হরহাইলিয়া না বোঝা যায়, ঠিক না? মনে রাখবেন আল্লাহ আমাদেরকে জিহ্বা দিয়েছেন কম বলার জন্য। কি বলার জন্য? কথা কম বলার জন্য। শোনার জন্য কান দিয়েছেন কয়টি? দুইটি। শুনবেন বেশি, বলবেন কম। এখন শোনা কম, বলা বেশি, ঠিক না? তো আমাদের সমাজ ধ্বংস না হয়ে কার সমাজ ধ্বংস হবে? ঠিক না? আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করুন। এলাকার আওয়ামুন নাসদেরকে, সর্বস্তরের আশিক রাসূল প্রেমিক মুহিব্বিনদেরকে বুঝবার তৌফিক দান করুন। মানার জন্য দলিলের দরকার আছে? দলিল লাইব বলে মানি বললে, মানি বলে দলিল লাইব না? এখন কি রাইট না দিন? রাইট। এটাকে আবার দলিল লাইব না? এই রাইট এর প্রমাণ দাও। ইহান তো আল্লাহর হাম। কার কাজ? আমরা এমন এমন কিছু শিরকের কাজ করে বসে থাকি, এমন সময় কিছু কিছু সময় যেটা আল্লাহর কাজ সেটা বান্দা করার পিছে লেগে যায়। বান্দাও করার চেষ্টা করে, করবেন কে? কাউকে জাহান্নামী বানাই দেয়, কাউকে জান্নাতি। কিরে বাবা, আপনি কি জান্নাত জাহান্নামের ঠিকাদারি পাইছেন নাকি? হ্যাঁ, এটা কি আমাদের চ্যানেলের কাজ? আপনি যে কাউকে জান্নাতি বানাবেন, কাউকে জাহান্নামী বানাবেন? জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ যাকে চায় জান্নাতি বানাইতে পারে, যাকে চায় জাহান্নামী। আল্লাহ যদি চায় জাহান্নামীকেও জান্নাতের মেহমান বানাইতে পারে। আবার অনেক জান্নাতি আছে চাইলে জাহান্নামে পাঠাইতে পারে, ঠিক না? আচ্ছা, ময়দানে মাহশরের মধ্যে এমন আজীব মামলা ঘটবে
কাল হাসরের ময়দানে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির ফকিরদেরকে উদ্দেশ্য করে বলবেন, উম্মতে মুহাম্মাদির কোন ফকির? ফকিরের মধ্যে পার্থক্য আছে। কোন ফকির? যারা খানকায় বসে থাকে তারা না, ওই ফকিরের হিসাব আলাদা। আর একটা ফকির আছে যেটা হচ্ছে মানুষের কাছে কি করে? ভিক্ষা। ওই ফকির কারো দুয়ারে হাত পাতে না। যারা খানকার ফকির তারা মানুষের দুয়ারে হাত বাড়ায় না, তারা নিজের পকেট থেকে দেয়, নিজের পকেট থেকে। লেকিন এক শর্ত হ্যায়, जो हक्कानी है, যিনি হক্কানি তিনি কখনো মানুষের সামনে কি করবে না? হাত পাতবে না। মান তারাকা দুনিয়া মালাকা ওয়া মান হাসাদ দুনিয়া হালাকা। যারা দুনিয়াকে ত্যাগ দিয়েছে তারা আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। যারা দুনিয়াকে কোমর বালিশের মতো জড়িয়ে ধরেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তো খানকার সত্যিকারের যারা মাশায়েখ, খবরদার, হুঁশিয়ার, তাদের ব্যাপারে কথা বলার সময় সাবধানে বলতে হবে। কেননা আপনি বলবেন আপনার ইলম দিয়ে, উনি বলবেন আল্লাহর ইলম দিয়ে। ওনাকে আল্লাহ যে ইলম দিয়েছেন সে ইলম দিয়ে বলবে, আর আপনি বলবেন আপনার কিতাবের ইলম দিয়ে। এই কিতাবে যা দেখা যায় শুধু দেখা যায়, এগুলা কোথায় কেউ দেখছে? দেখে নাই। যাদের কাছে, যারা সাহেবে কামাল, সাহেবে শরীয়ত, সাহেবে তরিকত, সাহেবে মারফত, সাহেবে হकीकতের মাকামে যারা ফায়েজ হয়ে যায়, তারা জমিন থেকে বসে লোহে মাহফুজ দেখতে পায়। এই ক্ষমতা দিয়েছেন কি? আল্লাহ। তো ময়দানে মাহশরের মধ্যে ওইখানে উম্মতে মুহাম্মাদের ফকিরদেরকে সম্বোধন করে আল্লাহ বলবে, ও উম্মতে মুহাম্মাদের ফকিরেরা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়িয়ে যাবেন, বলে মাওলা কই যাব? বলে ময়দানে মাহশরের মধ্যে খুঁজো। বলে কাদেরকে খুঁজবো মাওলা? বলে তাদেরকে খুঁজো যারা দুনিয়ার জমিনে তোমাদেরকে একটা কাপড় দিয়েছে, এক গ্লাস পানি পান করিয়েছে, এক বেলা খাবারের ব্যবস্থা করিয়েছে, তাদেরকে খুঁজো। বলে মাওলা খুঁজে কি করবো? বলে হাত ধরে জান্নাতে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আমল কি করছে? হইতে না পারে কি আমল করছি, শুধু হ্যাঁ একদিন ফইল একই সামনে এক বেলা ভাত খাওয়াই দিই, নোয়া হন দে ফুরন হদ দি, আল্লাহর বালামর হাতার মধ্যে লেখা হইনি। আল্লাহ শুধু বাহানা খুঁজবেন কিভাবে তার বান্দাদেরকে জান্নাতে পাঠানো যায়। চতুর্থ খুতবা জুমার, কিসের? এই একটা খুতবা আছে, চতুর্থ খুতবা। আগামীকাল কত জুমা? রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমা আগামীকাল। কিসের? রবিউল আউয়ালের তৃতীয় জুমা পড়বো আমরা আগামীকাল। এরপরে পড়বো চতুর্থ জুমা। এটা নিচেরটা নিচের না, এটা না, এটা না, এটা না, না, চতুর্থ জুমা। আল্লাহ শুধু বাহানা খুঁজবেন, খতিব সাহেব আগামীকালকের জুমা না, পরের চতুর্থ জুমায় আপনাদেরকে প্রথম খুতবায় আরবিতে পড়ে শোনাবেন, মিম্বরে দাঁড়িয়ে, মিম্বর রসুলে দাঁড়িয়ে খুতবা আপনাদেরকে শোনাবেন। হয়তোবা সেই দিকে আপনাদের কি থাকবে না, ধ্যান থাকবে না। কেননা যেহেতু আপনারা সাধারণ লাইনে আছেন, ওই জন্য আপনারা বুঝবেন না। যারা আলেম ওলামা তালেব ইলম তারা ঠিকই বুঝে নিবে। কেননা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসবে, তখন জিব্রাইল আসবেন। কে? তখন জিব্রাইল এসছেন, এসে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এরপরে নবীজি বুঝতে পেরেছেন যে আমার নবীজির কি সময় শেষ, চলে যেতে হবে। তখন নবীজি জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল মান লি উম্মতি মিন বাদি। জিব্রাইল, আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতদের কি হবে? আমার উম্মতদের কি হবে আমার পরে? তখন ক্বালা জিব্রাইল আলাইহিস সালাম, ইয়া মুহাম্মাদু রাব্বুকা ইয়াকরাউকা সালাম। তখন জিব্রাইল
আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সালাম কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? প্রথমে দিয়েছিলেন জিব্রাইল। নবীজির কথা শুনে জিব্রাইল কি উত্তর দিবে? এখন আল্লাহ সালাম দিছে। জিব্রাইল বলো, আগে আমার সালাম দিয়ে দাও, তারপর আমি কি বলেছি, আমার মুস্তাফা কি চায়, এরপর আমার মুস্তাফাকে শোনাও যে আমার মুস্তাফার পরে আমার মুস্তাফার উম্মতদের কি হবে, আমার মুস্তাফার উম্মতের দায়িত্ব কে নিবে। তখন ওয়ায়াকুলু আনা কাফিলু বিহিম ওয়া ইজ্জতি ওয়া জালালি লা উকিরান্না আইনাইহি ফি উম্মতিহি ওয়া ইন্নাল জান্নাতা লা মুহাররামাতু আলা জামিল উমামি হাত্তা ইয়াদখুলাহা হাবিবি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া উম্মাতুহু। জিব্রাইল, আমার মুস্তাফাকে বলে দাও, আমার মুস্তাফা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমার মুস্তাফার সকল উম্মতদের দায়িত্ব আমি কুদরতের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে নিলাম। আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন, আমি হচ্ছে কফিল। এটা অনেক আছে না প্রবাসী দেশের বাইরে, ইনারা জানেন কফিল কি। কফিল কাকে বলে ইনারা ভালো করে জানেন। তো আল্লাহ আমাদের কফিল। আমাদের কফিল কে? আল্লাহ। আমাদের অভিভাবক, আমাদের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এমন কি আল্লাহ পাক বলেন, এই জিব্রাইল, আমার মুস্তাফাকে বলে দাও, আমার মুস্তাফার সকল উম্মতদেরকে আমি জান্নাতে পাঠিয়ে দেব এবং আমি আমার মুস্তাফার চোখকে শীতল করে দেব। আবার আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল, হাবিব আমি আপনাকে এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। তখন আমার মুস্তাফা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্নী লা আরদা আন্না ওয়াহিদান মিন উম্মতি ইয়াদখুলুন নারা ওয়া সাজাদা শুকরান লিল্লাহি আলা মা আতাহু ওয়া আরদা। জিব্রাইল, তুমি সাক্ষী থাকো, আল্লাহর ইজ্জত এবং জালালের কসম, আমি আল্লাহর উপর ততক্ষণ রাজি হব না, ততক্ষণ খুশি হব না, যতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা একজন উম্মতের জান্নাতে না গিয়ে বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা আল্লাহর উপর খুশি হব। আমি তখনই খুশি হব যখন আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে। আল্লাহ শুধু বাহানা খুঁজবেন কিভাবে তার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানানো যায়। তবে लेकिन एक शर्त है, जन्नत में कौन जाएगा, जन्नत के मेहमान कौन बनेगा? जो आशिक रसूल, যিনি আশিক রাসূল, যার দিলের মধ্যে, যার দিলের চতুর্পাশে ইশকে মুস্তাফা ভরপুর। ইশকে মুস্তাফা নাই, মুখে মুখে ইয়া নবী সালাম পড়লে সুন্নি হয় না, কবর জিয়ারতের নাম সুন্নি নয়, মিলাদুন নবী করার নাম সুন্নি নয়। আজকাল এই মার্কারাও কি করে? মিলাদুন নবী করে। তবে আমি বলবো এই গুন্দিবাসীদেরকে, নবী মুস্তাফা সচ্চা গোলামদের, আশিকদের মিলাদুন নবীর দলিলের দরকার নাই। আছে? হাতে হাতে লাগবে। দলিল কার কার লাগবে? আপনার ছেলে যখন হয়, আপনি 1 বছর যখন পূর্তি হয়ে যায়, জন্মদিন পালন করেন না? আপনি কি কখন আমাদের ওসমান হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আর 1 বছর হয়ে গিয়ে কেন জন্মদিন করতাম চাই? শরীয়তে কি হয়? ফতোয়া লইলেন না হনদিন? তোয়াইন না হনদিন? তোয়াইন না তোয়ান কেয়া অনে জানন জন্মদিন খুশি উৎসব পালন করেন কিনো খারাপ জিনিস নয়, খারাপ জিনিস নয়। অনর ফুয়া জন্মই দেয়, অনে জন্মদিন পালন করতে পারতে লাগবে, অনেকটা অনলাই আরাম। আর নবী মুস্তাফার, যার বদৌলতে কদম মুবারকের সদকায় কুল কায়নাত সৃষ্টি, মানব সৃষ্টির যিনি কারণ, ওসিলা, তার জন্মদিন পালন করতে আপনার এত সমস্যা কিসের? এত সমস্যা কিসের? মনে রাখবেন, খানকার আশিকদের, প্রেমিকদের সাথে লড়াই করার আগে একবার চিন্তা করবেন। আপনি মিলাদুন নবী করার আগে দলিল খুঁজেন। খানকার গোলামরা দলিল খুঁজে না, কেননা যুগ যুগ ধরে তাদের দরবারের মধ্যে
বলে দেওয়া হয়েছে বিনা দলিলে আল্লাহ যেমন এক, ঠিক তদ্রুপ আমার মুস্তাফা কবরের মধ্যে জিন্দা। আমার মুস্তাফাকে মানার জন্য দলিলের দরকার নাই, কেননা সমস্ত আশেকদের কপালের মধ্যে লেখা আছে মিলাদুন নবী। কোথায় লেখা আছে? কপালে। কেননা তকদির মায়ের পেট থেকে মানুষ নিয়ে আসে। কোত্থেকে? মায়ের পেট থেকে। যার আকীদা মুক্তাদির সাথে মিলবে না, যিনি ইমামতি করেন, যদি আকীদার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। ইমামের যেমন আকীদা হইতে হবে, ঠিক তদ্রুপ মুক্তাদির আকীদাও হওয়া লাগবে। মুক্তাদির আকীদা হবে একরকম, মুক্তাদির আকীদা হবে একরকম, আর ইমামের আকীদা হবে আরেক রকম। তাইলে নামাজ হবে না। কেননা আপনি আপনার ইমামকে কি মানছেন? ইক্তেদাই তো বেহাজাল। বাঁশ ও সাম্যদি মানুষ বইল, গাড়ি চালাই হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আযম ভান্ডারী, আমিরুল আউলিয়া শাহিন শাহে আমির ভান্ডারী, হাকিমে তরিকত মুজাদ্দিদ ज़मान डॉक्टर सैयद मुराद हक शाही भांडारी, राज अमीर खालिद मसफी अल्लामा शाह सूफी सैयद मुहर्रम आदिम शाही भांडारी, पीले तरीकत शाह सूफी सैयद फुरकान हक शाही भांडारी, प्रधान मेहमाने रंगोलो, प्रधान मेहमाने रंगोलो, औलाद पाक के अमीर भांडारी रंगोलो, औलाद पाक के अमीर भांडारी रंगोलो। मरहबा मरहबा। शुक्रिया उपस्थिति प्रिय सरकार मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के मौके আমাদের মাঝে তশরিফ এনেছেন। আজকের এই নুরানি মানি রূহানি মাহফিলের মেহমান আলা আমির বাংলা দরবার শরীফ শাহ মাহফিলের সম্মানিত সাজেদার রশিদ औलाद আমিন পীর তরিকত শাহ সুফি মাওলানা সৈয়দ ফখরুল হক শাহ ভান্ডারী সাহেব কিবলা মাদাজিরুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক ফকিরা মাহমুদি বাইতুর রহমান জামি মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা শাহাবুদ্দিন সাহেব মাদাজিরুল আলী উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনার জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল ওদুদ সাহেব মাদাজিরুল আলী, সম্মানিত মেহমানবৃন্দদেরকে, মেহমান আলম মহোদয়কে, আল্লামা শাহী ফারকা শরীফ গুন্ডি পার্ষদ দায়রা শাখার সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। মারহাবা মারহাবা। মাহফিলের রৌনক আরো বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের হাজির কবুল করুন। আজকের এই মাহফিলের সদকায় আল্লাহ পাক আমাদের অতীত জীবনের সকল গুনাহকে মাফ করে দিন। প্যারা হাজরিন, নবীজিকে মানার জন্য কোনো দলিলের দরকার আছে? আমরা যে কলমা পড়েছিলাম কারো কাছ থেকে জিজ্ঞেস করে পড়েছি? একটু পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ পাক পৃথিবীর জমিনে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? আমার বাবারা ভাইরা, আলোচনা শুনতে শুনতে কারো দাড়ি কালো দাড়ি কি হয়েছে? সাদা দাড়ি সাদা হয়েছে। আবার দাড়ি নাই, ওয়াজ শুনতে শুনতে দাড়ি গজাইছে। কিন্তু এত আলোচনা আমরা শোনার পরে উলামায়ে কেরামের জবানে এখন আমরা স্মরণ রাখতে পারলাম না আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারককে। আল্লাহর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে তো পাঠিয়েছেন, ঠিক আছে। আমার নবী বলছেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিল। আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী আউয়াল আখির। যাক প্যারা হাজরিন, যা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক কলমকেও সৃষ্টি করেছেন। আরশ, কুরসি, লৌহ কলম।
আল্লাহ যখন কলম সৃষ্টি করেছেন, কলমকে বলেছেন কলম লিখো। বলে মাওলা কি লিখবো? বলে শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখো। কলম আল্লাহর হুকুমে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হবে আর হবে না সব লিখে ফেললো। এরপর বললেন কলম লিখো। বলে মাওলা কি লিখবো? বলে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লিখতে কলমের 70,000 বছর লেগেছে। কয় হাজার বছর? 70,000 বছর। লেখার পরে এবার কলমকে বলা হচ্ছে কলম লেখো। বলে মাওলা কি লিখবো? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলম যখন মিম লেখা শুরু করলো, সাথে সাথে কলম বেহুশ হয়ে গেল। কলম বেহুশ। কয়দিন? 7,000 বছর। কয় হাজার? 7,000 বছর কলম বেহুশ। কলমের যখন হুঁশ আসলো, এরপরে কলম আবার 7,000 বছর কাঁপে ভয়ে। কে? কলম। এরপর কলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে সময় লেগেছে আরো 70,000 বছর। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে সময় লেগেছে টোটাল কত? 1,40,000 বছর। একবার বলেছিলাম লা ইলাহা, আবার বলেছি মুহাম্মাদুর। এখানে পার্ট দুইটা। পার্ট কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ তাওহীদ কইরা শুধু সিল্লান মারলে হবে না। যে তাওহীদের মধ্যে রিসালাত নাই, ওই তাওহীদের দাম নাই। ওই তাওহীদের দাম নাই। শুধু লিল্লাহি তাকবীর এটা বললে কাজ হবে না। সাথে সাথে এটাও লাগিয়ে দাও নারায়ে রিসালাত। কেননা ময়দানে মাহশরের মধ্যে ওই নবী মুস্তাফার নারা চলবে। ও বাবা আমার ভাইরা, কবরের মধ্যে নামাজ রোজা আছে? আছে? হ্যাঁ সাই পেলাম। কেউ হর আছে, কেউ হর নাই। কবরে কোনো নামাজ রোজা হবে? হবে? হবে না। কিন্তু কবরের মধ্যে নবীর মুস্তাফার নাম চলবে। কি চলবে? নবী মুস্তাফার নাম। যদি বলেন হুজুর কেমন নাম? কি সবচেয়ে আওলা ওয়াওলা না, আমার নবীর নাম স্মরণ করাই নাম। আমার নবীর নাম নেওয়াটাই নাম শরীফ। আমার নবীর সানা চলবে। কবরের মধ্যে প্রশ্ন কয়টি? কয়টি? তিনটি। কিন্তু তিনটির চেয়ে একদম একটি আকীদার প্রশ্ন আছে। কিসের প্রশ্ন? আকীদা। ও আকীদার মধ্যে যাদের সদর বদর সাবধান। কবরে কিসের প্রশ্ন হবে? কবরে মারামারি চলবে না, হিসাব নিকাশ চলবে না, পরীক্ষা চলবে। আকীদার। আকীদার ইন্টারভিউ নিবে। কে নিবে? হ্যাঁ, বিসিএস ক্যাডার না, মুনকার নাকি নিবে। যে যখন বলে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল, যখন জিজ্ঞেস করা হবে নবী মুস্তাফা যখন কবরে আসবে, বলো ও আল্লাহর বান্দা, যিনি এসেছেন দুনিয়ার জমিনে তুমি ইনার ব্যাপারে কি আকীদা পোষণ করতে? যদি সত্যিকার নবী প্রেমিক না হয় তাহলে সে বলবে লা আদরি, আমি জানি না। আর যদি সচ্চ আল্লাহর ওলিদের আশিক হয়, নবী মুস্তাফার গোলাম হয়, আহলে বাইতে রাসূলের তাবেদারি করে, সাহাবায়ে কেরামের পথকে মতকে অনুসরণ করে, ওই আল্লাহ ওয়ালা বলবে সবসে সবসে। এটা যখন বলবে, আবার অনেকে আছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাবে। শের বাংলারা বলেছে আমার কবর এমন ভাবে করবি যাতে আমি দাঁড়াইতে পারি। আমি যাতে দাঁড়াইতে পারি। কেন দাঁড়াবো? প্রধানমন্ত্রী আসবে না, না, ইমামুল আম্বিয়া যখন আসবে আমি শেরে বাংলার কবরে বসে থাকতে পারবো না। মুস্তাফাকে দেখে সালাম দেওয়া লাগবে।
প্যারা হাজিরিন, নবীজি যখন আসবে কি দিতে হবে? সালাতুস সালাম দিতে হবে। এই জন্য আশেক কি বলছেন? ইমাম ইশকে মোহাব্বত আল্লামা কাদের শেরে বাঙ্গালা, যার সিনা নয় শুধু মাথার চুল থেকে আপাদ মস্তক শুধু এলেম আর এলেম, ওই শেরে বাংলা বলছে আমি এমন ভাবে আমার কবরটা উঁচা করবা ভিতর থেকে আমি দাঁড়িয়ে মোস্তফাকে সালাম দিতে পারি। এবার তাওহীদ আর রিসালাত মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ কয়টি? হ্যাঁ বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ হচ্ছে 12টি। কয়টি? 12টি। আর মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12টি। 12 12 24। 6 ঘন্টায় একদিন? 24 ঘন্টায় একদিন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বে, কয়বার? একবার। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। আর কিভাবে পড়বে? আমরা তো পড়ছি এইভাবে। আমি শুরুতেই কিন্তু পড়েছিলাম এই কথাটা, আবার টেনে আনতেছি সেটা। আমি পড়েছিলাম কি হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ। আসেন ওই কথাটা যুক্ত করে দেই। যে ব্যক্তি তারান্নুম কি সাথ অর্থাৎ সুরের সাথে, সুর দিয়ে, কি দিয়ে? সুর দিয়ে কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দৈনিক একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 4000 সওয়াব দান করবে। কয় হাজার? আবার 4000 কবিরা গুনাহ মাফ করে দিবে। আর যদি গুনাহ না থাকে তখন কি হবে? যদি 4000 গুনাহ না থাকে, এমন অনেক আছে যাদের এত 4000 গুনাহ কি নাই, এমন অনেক আল্লাহর বান্দা আছে, হয়তো বা দেখা যায় না। আপনি দেখতেছেন আপনার মতো চায়ের দোকানে বসে এটা করতেছে, কিন্তু ইনার আরেকটা কাজ আছে, যে কাজ আমরা দেখতে পাই না। আমরা হচ্ছে মানুষ, আমরা দলিলে বিশ্বাসী। কিসে? এটা শুধু আমাদের দোষ না, এটা কিন্তু আল্লাহ কোরআনে বারবার কসম করেছে। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন না? আল্লাহ তো বলতে পারতেন এই আমার মোস্তফা মক্কার মধ্যে জন্মগ্রহণ করছে, ডাইরেক্ট বলতে পারতেন। আল্লাহ তো বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কেন? যে আল্লাহ জানে মানুষ শপথ ছাড়া, কসম ছাড়া বিশ্বাস করবে না। আল্লাহ কসম করতেছে বান্দাকে মানানোর জন্য। আল্লাহ তো বলতে পারতেন এই দেখো মানিল, বলতে পারতেন না? আল্লাহ শপথ করলেন কেন? হাবিব ওই শহরের শপথ, ওই বাক্কার শপথ। কেন? ও আল্লাহ কেন শপথ? কেন না হাবিব, যেহেতু আপনি ওই শহরে আছেন, আপনি ওই শহরে जिधर जिधर वो गुजरते गए मजद शब भी पीछे पीछे रहा, सुना है कुछ लम्हों के लिए ठहरे थे तुम, सुना है कुछ लम्हों के लिए ठहरे थे तुम, जिस पेड़ के नीचे आज भी उस पेड़ का ছায়া महकता रहा। জর্ডানের মধ্যে, জর্ডানের বর্ডারে একটা গাছ আছে সাহাবিয়ে শজর, যে গাছের নিচে আমার মোস্তফা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুক্ষণ ওই গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। সেই গাছ 1400 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনো জিন্দা। এখনো কেন? কেন জিন্দা? এই কারণে যেহেতু তার সাথে মোস্তফার রিলেশন, আমার মোস্তফার সাথে যার কি হয়ে যায়,
সোহবত নিসবত সম্পর্ক হয়ে যায়, সে অযোগ্য থাকলেও যোগ্য হয়ে যায়। কি হয়ে যায়? যোগ্য হয়ে যায়। আমরা কেউ আল্লাহ দেখেছি? দেখি নাই। আল্লাহ দেখার একটা আয়না আছে। আল্লাহ দেখার আয়না কি? আল্লাহ দেখার আয়না মুস্তাফা আয়না ইজিল্লা খুদাস। রুমি বলে আল্লাহ দেখার একমাত্র আয়না হচ্ছে নবী মুস্তাফা। তো আল্লাহ দেখার তো আয়না পেয়ে গেলাম, এবার নবী দেখার আয়না কি? নবী দেখার আয়না হচ্ছে আল্লাহর হাক্কানি রব্বানি, আল্লাহর ওলি। আল্লাহর ও বাবা, ও আমার ভাইরা, একবার চিন্তা করেন, আমাদের কাছে কি ডাইরেক্ট ইসলাম এসে গেছে? ইসলাম এসেছে আল্লাহর ওলিদের কাঁধে করে। এ বাংলার জমিন ইসলাম প্রবেশ করেছে বাবা শাহজালালের কাঁধে করে, আজ থেকে 750 বছর আগে। 750 বছর। আপনি কি সেটা অস্বীকার করতে পারবেন? নাকি আপনার ঘরে ডাইরেক্ট বলেছে আমার নবী এসে ওয়া কলমা পড়ে ফেলো, কলমা পড়ে ফেলো? সেটা তো ডাইরেক্ট বলেনি। তবে এমন কিছু আল্লাহর বান্দা আছে বিধর্মী, যাদেরকে আমার নবী খোয়াবের মধ্যে এসে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। শিব শক্তি আপনারা নাম শুনেছেন, মুরব্বীরা শুনেছে হয়তোবা। হিন্দুদের অনেক বড়, যাকে তারা ভগবানের মতো কি করত? পূজা করত। তার 70 লাখ ভক্ত ছিল। কয় লাখ? 70 লক্ষ। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে, ইসলাম সম্পর্কে জানে, বলে আমি ওই দিন তোদের ধর্ম মানবো যেদিন রাহমাতুল আলামিন, তোমরা যাকে বলো, তিনি যদি এসে আমাকে কলমা পড়ায়। আমার নবীজি থেকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন, তার স্ত্রীকেও বানিয়ে দিলেন মুসলমান, এমনকি তার মেয়েকেও বানিয়ে দিলেন। খুশনসিব হইতে হয়। কি লাগে? তাকদীর লাগে। যা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুর দিয়ে পড়ে, আল্লাহ পাক তার 4000 গুনাহ মাফ করে দেয়। ওই জিকিরের দরকার আছে না নাই? ওই জিকির আমরা কোত্থেকে শিখেছি? ওই জিকির কোত্থেকে শিখেছি? আল্লাহর ওলিদের খানকা থেকে। কোত্থেকে? আল্লাহর ওলিদের খানকা থেকে, দরবার থেকে। কেননা ওইখানে হরদম কি চলে? দমে দমে জবরে মন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, গোঠে গোঠে আছে জারি, গোঠে গোঠে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জবরে মন। দমে দমে আপনি আমি দমে দমে জিকির করতেছি। নগরের বলে বেগুনে গরির জিকির করাচ্ছেন কে? একটু দেখেন, বুঝে ফেলবেন। এখন আপনি নিঃশ্বাস নেন, একটা করে নিয়ে এসলাম নবাজি, এবার ছাড়েন, বলেন আল্লাহ। নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ, ছাড়ার সময় তো দমে দমে তো জিকির চলতেছে। দমে দমে জিকির। এই সফটওয়্যার ডাউনলোড করে দিয়েছেন কে? কে? আল্লাহ জানে আমার বান্দারা গাফেল হয়ে যাবে। অনেক মোল্লা মৌলবীর আলোচনা শুনে আমার বান্দারা কি হয়ে যাবে? পথভ্রষ্ট হওয়ার ধার প্রান্তে চলে যাবে। তো আল্লাহ পাক এমন ভাবে সিস্টেম করে দিয়েছেন যে আমার বান্দারা যদি জিকির থেকে দূরে চলে যায় তাইলে কেমনে হবে? হয়তোবা সে একবার চেষ্টা করে করবে, কিন্তু সে না করুক, সে ঘুমাইলেও তখন আল্লাহ জিকির করে। ঘুমাইলেও ফেরেশতারা মাওলাকে বলতেছে, ও আল্লাহ দেখো, এত কষ্ট করে সুন্দর করে তুমি বান্দা বানাইছো, মানুষ বানাইছো, দেখো তোমার ইবাদত না কইরা তোমার বান্দারা ঘুমাইতেছে। তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তুমি একটু গিয়ে আমার ওই বান্দার নাকের গোড়া একটু তোমার নাকটা লাগাও, তোমার নাকটা লাগাও। যদি তার নাক থেকে সুগন্ধ বের হয়, মনে রাখবা হয়তোবা সে ঘুম, কিন্তু ঘুম হলেও সে আমার জিকির করতেছে, আমার জিকির করতেছে। কাজে হুঁশিয়ার, সাবধান। আল্লাহ ওয়ালাদের এই এলাকার পুত্র আছে না নাই? এখন কি ওয়ারিস হলা না লাওয়ারিস? যে চিনতে পারেন এটা গুরু গুরু ফল মারিদের পাত্তর মারিত ফারিব দইব, মারে ন ফারিব দইব কেয়া? কেননা তার গলায় কোনো কি নাই? ব্যাড লাওয়ারিস, লাওয়ারিস তার গলায় কোনো কি নাই? ব্যাড নাই। তো লাওয়ারিস বেওয়ারিস হলে তাকে সবাই কি করতে পারে?
মানুষ গইয়া তিন সাহায্য হয়ে যালি এবার ওদের বিয়াও না কি করে ওই হারার সিটিং কে বাসাতে শ্লোক আছে গড় ভাঙ্গিলে বলে এত বলে চলে মুতে ঠিক ন তো যখন গলার মধ্যে কি থাকে বেল্ট থাকে না তখন যার যখন ইচ্ছা তখন সে কি করতে পারে মারতে পারে অত্যাচার করতে পারে কিন্তু গুমদ্বীপবাসী আমার মনে হয় আপনারা কেউ লাওয়ারিস নয় আপনারা কোনো না কোনো দরবারের সাথে এক এক আল্লাহর বান্দারা জড়িত ঠিক না বেঠে हो सकता है कोई कादरी कोई चिश्ती कोई नक्शबंदी कोई मुजद्दिदी कोई सोहरावर्दी कोई मइज़भंडारी कोई सिरीकुटी कोई मुनीरी ঠিক কি না कोई आमीरी কোনো না কোনো সিলসিলার সাথে জড়িত মনে রাখবেন কোন যদি দরবারের সাথে আপনি সম্পৃক্ত থাকেন তাহলে আপনি লাওয়ারিস নয় তখন আপনার সাথে আপনার বিরুদ্ধে কথা বলবার সময় হুঁশিয়ার করে বলতে হবে কেন জানেন হয়তোবা আপনি অযোগ্য আপনি নালায়েক আপনার কিছু নাই ক্ষমতা নাই কিন্তু মনে রাখবেন আমাদের বুজুর্গানে দিনেরা কিছু কথা আছে আমি হয়তোবা গুনাহগার নাচিস তাতে কি হয়েছে আমার সিলসিলা তো দারাজ আমার সিলসিলা দারাজ কেন না আমি হয়তোবা অযোগ্য কিন্তু আমার মুর্শিদ যোগ্য আমার মুর্শিদ যোগ্য আচ্ছা ঠিক আছে আমি যার হাতের মধ্যে আমার হাত দিয়েছি তিনি যার হাতে হাত দিয়েছেন তিনিও যোগ্য এইভাবে করতে 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 যেতে 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 এই সিলসিলা মাওলানা আলী শাহের দরবারে যাবে মাওলানা আলীর দরবার থেকে ইমামুল আম্বিয়ার দরবারে যাবে ইমামুল আম্বিয়ার দরবার থেকে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে যাবে কুল কায়নাতের সমস্ত পীরদের পীর শাহিন সাহেব শাহিন সাহেব গৌসে বাগদাদের পীরের 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 পীর হচ্ছে মাওলায়ে কায়নাত মাওলা আলী আমার মাওলা আলীরও কি আছে মুর্শিদ আছে রাহমাতুল আলামিন নবী যার উপর রাজি তার উপর আল্লাহ যার উপর নবী রাজি না তার উপর আল্লাহ রাজি হবে না কেননা আমরা সকলে চেষ্টা করি শুধু আল্লাহকে খুশি করার ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ একটা কাজ করে কি করে জানেন আমার মস্তক কেমনে খুশি হবে আমরা চেয়ে থাকি কোন দিকে হানাই কাবার দিকে কেবলার দিকে ঠিক না কিবলার দিকে তাকিয়ে থাকি না কিবলার দিকে আমাদের সকলের খেয়াল কোন দিকে কিবলার দিকে কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে মোস্তফার দিকে কোন দিকে মোস্তফার দিকে আল্লাহ বুঝে তৌফিক দান কোন ঝগড়া বিভেদ ফ্যাসাদ নয় সুফিয়ায়ে কেরাম ধ্বংসে বিশ্বাসী নয় বিনির্মাণে বিশ্বাসী যুগে যুগে প্রত্যেকটা সুফিয়ায়ে কেরাম কখনো কারো বিরুদ্ধে ফতোয়াবাজি করেনি ফতোয়াবাজি করছে মাত্র মোল্লারা কারা মোল্লারা আল্লাহর বলিতে কখনো কাউকে কোনোদিন ফতোয়া দেয়নি বর্তমানে এমন সময় এসেছে নামাজিকে বেনামাজি বানিয়ে দেয় ইমানদারকে কাফির বানিয়ে দেয় কিন্তু আল্লাহ ওয়ালার দরবারে বেনামাজি গেলে নামাজি হয়ে যায় মুর্দা কলবওয়ালা গেলে জিন্দা কলবের মালিক হয়ে যায় হুজুর খ্বাজা আজমেরি মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জের সুম্মা আজমেরি দরবারে একবার এক শরাবি আসলো চেঁচামেচি শুরু করে দিছে বলে আমি খ্বাজার সাথে দেখা করব গরিব নওয়াজের সাথে মঈনুদ্দিন হাসানের সাথে বলে তুমি শরাবি তুমি এখানে যাইতে পারবে না তখন চেঁচিমেচির আওয়াজ যখন হুজুর খ্বাজা আজমেরের কাছে কানে পৌঁছালো তখন খ্বাজা আজমেরি জিজ্ঞেস করলেন क्या हुआ কি হলো বলে হুজুর कुछ नहीं কিছু হয় নাই বলে আমি তো দেখতেছি কিছু হইছে বলে এখানে যে লোকটাকে তোমরা আটকে রেখেছো তাকে ছেড়ে দাও খ্বাজা গরিব নওয়াজের দরবারে আসলেন গুটি গুটি পায়ে দিয়ে এসে গরিব নওয়াজ গদি থেকে দাঁড়িয়ে তাকে সিনার সাথে লাগিয়ে নিলেন সে কিন্তু শরাব খেয়ে এসেছে আমার গরিব নওয়াজের নূরানি সিনার সাথে লাগার সাথে সাথে ওই শরাবি আল্লাহওয়ালা হয়ে গিয়েছে নামাজি হয়ে গিয়েছে নবীওয়ালা হয়ে গিয়েছে আহলে বাইতের প্রেমিক হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামের আশিক হয়ে গিয়েছে তো আল্লাহর ওয়ালারা করতে পারে কি পারে না ক্ষমতা দিয়েছেন কে আপনি পাচ্ছেন না আপনি পান নাই সেটা আপনার বদনসিব ওই যে বলেছিলাম আবার আগের কথায়
এটা কি? এটা কি বলেন না? এটা কি? ওই আমি যদি হিদিস হয়, আপনারা দেখছেন নয়, আমি দেখছি। আপনার ধ্যান ধারণা একরকম, আমার ধ্যান ধারণা, আপনি আপনার চিন্তা থেকে বলছেন সেটা নয়, কিন্তু আমি দেখছি ছয়। কাজেই আপনার ধ্যান দিয়ে চিন্তা দিয়ে আপনি ফতোয়াবাজি করতে পারেন না। এই ফতোয়াটা কারো বাপদাদার প্রপার্টি নয়। যারা কথায় কথায় প্রশ্নের উত্তর দেয় এরা জাহেল। এরা কি? এরা কি বলেন না? এত লম্বা পৃষ্ঠা কেন লইয়া বুড়ুর 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 প্রশ্ন করলে যদি উত্তর দেয়, জাহেলতা। এগুলা কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, ইনার কিন্তু উপরের দিকে কিন্তু ইনার সাথে রাসূলের পাকের সাথে সম্পর্ক আছে পারিবারিক ভাবে। কার সাথে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সাথে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে একবার এক রমণী এসে বলে, ও হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, হুজুর, সাথে একটা ছাগলও আনছে। বলে, হুজুর, আমার ছাগলের দাড়ি উত্তম নাকি আপনার দাড়ি উত্তম? ইমাম শাফিঈকে বলা হচ্ছে আপনার দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি? তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খুব সুন্দর প্রশ্ন করছো, তবে আমাকে এক সপ্তাহ সময় দাও। কয়দিন? একজন মাযহাবের ইমাম চাইলে ফৌরান 1-2 মধ্যে উত্তর দিতে পারতেন না? পারতেন না? পান্তাবাদ না উত্তরটা? দেন নাই। কেন? ইনি এক সপ্তাহ সময় নিয়েছেন। এক সপ্তাহ হতে হতে ইমাম শাফিঈ ইন্তেকাল হয়ে গেছে। ইমাম শাফিঈর ইন্তেকালের পরে, জানাজার পরে যখন লাশ মোবারক নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই নারী আসলেন, বলে, আমি ইমাম শাফিঈর কাছে কিছু পাবো। বলে, কি পাবা? উনি তো সারা জীবন মানুষকে দিয়েছে, আবার তোমার থেকে লোন নিছে কোন সময়? কর্জ কখন নিয়েছে? বলে, না, আমি একবার ওনাকে একটি প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, এবং উনি আমাকে দিবেন বলেছেন, ওয়াদা করেছেন। আর আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদার খেলাপ করে না, ওয়াদার খেলাপ করে না। তখন এখানে দুইটা গ্রুপ হয়ে গেল। বলে, এটা মরে গেছে, কথা বলবে কিভাবে? মরা মানুষ কথা বলতে পারে? পারে? পারে না। দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে মারা যাওয়ার পরে কথা বলবেন কিভাবে, আর একটা বলতেছে আল্লাহর ক্ষমতায় পারে। এভাবে দুইটা গ্রুপ হয়ে গেল, ইখতিলাফ পয়দা হয়ে গেল। অবশেষে যখন একটু ইখতিলাফ বড় হয়ে যাচ্ছে, ইমাম শাফিঈ তার কফিন থেকে, কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, ও রমণী, শুন শুন, তোর প্রশ্নের উত্তর। তুই আমাকে প্রশ্ন করেছিলি তোর ছাগলের দাড়ি উত্তম নাকি আমি ইমাম শাফিঈর দাড়ি উত্তম। সেদিন আমি তোকে উত্তর দেই নাই, কেননা আমি আজকে বলছি তোর ছাগলের দাড়ির চেয়ে আমি শাফিঈর দাড়ি উত্তম। আমার দাড়ি উত্তম। কেন? কেন? কেননা আমি সেই দিনও নিশ্চিত ছিলাম না আমার ঈমান, আমার মৃত্যু কি ঈমানের সাথে হবে নাকি ঈমানের সাথে হবে না। বুঝেন নাই? আমার মত ঈমানের সাথে হবে নাকি ঈমানের সাথে হবে না, আমি কনফার্ম ছিলাম না। আমরা অনেকেই তো বলি 2-4-5 রাকাত নামাজ পড়লে বাইজিদ বোস্তামি হয়ে যায়। কি হয়ে যায়? বাইজিদ বোস্তামি। সোমবার 2-3 মাস রোজা রাখলে রাবেয়া বসরি কি হয়ে যায়? রাবেয়া বসরি। ইনি ওই রাবেয়া যার তাওয়াফের জন্য খানায়ে কাবা এসেছে। খানায়ে কাবা এসেছে। মনে রাখবেন, আল্লাহ ওয়ালার সাথে পাঙ্গা। পাঙ্গা বুঝেন? বুঝেন না? আল্লাহ ওয়ালার সাথে শত্রুতা আমি রাখলে এটা কিন্তু সরাসরি যুদ্ধ ঘোষণা করে কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না আমি সবকিছু জানি, আমি সব জানতাম। এই কথাটা বলেছে শুধু শয়তান। কে বলেছে? আপনার কাছে এলেম আছে, ওইটার বাহাদুরি করার দরকার। যার কাছে যত বেশি আদব, কি আছে? আদব, তিনি বড় মাওলানা। শুনেন, আরেকটা কথা বলি, আমরা মাওলা বলি না, একটা হচ্ছে মাওলানা, আরেকটা কি বলেন না? আরেকটা কি? মাওলা। তো মাওলানা মাওলা হয় কখন জানেন? মাওলানা যখন মাদ্রাসা থেকে সমস্ত উলুমিয়ত হাসিল করে ওই এলমের গাট্টি সহ নিয়ে একজন সাহেবে কামালের কাছে যায়, একজন আল্লাহওয়ালার কাছে যায় ওই এলমগুলিকে আমলে পরিবর্তন করার জন্য। তখন ওই সাহেব বেলায়ত তাকে ধরে তার এলমগুলিকে
আমলে পরিবর্তন করে দেয় এবং তখন সে মাওলা হয়ে যায়। কি হয়ে যায়? মাওলা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আজকের হাজিরি কবুল করুক। প্যারা হাজরিন, আপনারা হয়তোবা নামাজের কথাও শুনেছেন আলোচনার মধ্যে। কি শুনেছেন? আমার দিকে কি শুনেছেন? নামাজ পড়লে না পড়লে কি হবে, এই কথাগুলি সম্পর্কে হয়তোবা আপনারা শুনেছেন আজকে আলোচনায়, আমার পূর্বে যারা আলোচনা করেছিলেন। নামাজ হচ্ছে সর্বোত্তম একটি মুরাকাবা। কি বলেন না? সর্বোত্তম মুরাকাবা। আর মুরাকাবা কোথায় করে? কোথায়? এই মুরাকাবার তালিম দেয় আল্লাহ ওয়ালারা। এটা মোল্লাও কি বাস কি বাত নেই হ্যাঁ, এটা মোল্লা মৌলবীর ক্ষমতার সাধ্যের বিষয় নয়। কেননা মুরাকাবার তালিম সেই দেয় যার কাছে বেলায়েতের নূর আছে, যার কাছে বেলায়েতের তালিম আছে। বেলায়েতের, হ্যাঁ নিঃসন্দেহে নবুয়তকে প্রকাশ করতে হবে, বেলায়েতকে লুকাইতে হবে, কিন্তু এমন এমন কিছু সময় বেলায়েতকে জাহেরও করতে হয়, বেলায়েতকে জাহেরও করতে হয়। যেমন গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী ইনি ছোটখাটো কোনো মাওলানা নয়, ইনি কলকাতা আলিয়ার, কলকাতা আলিয়ার মধ্যে মানুষকে ছাত্রদেরকে দরস দিয়ে এসেছেন। বাংলাদেশে নয়, কোথায়? বাংলার বাইরে। ওনার কাছে এত এলম থাকার পরেও ওনার হায়াতে জিন্দেগি যদি একটু মানুষ গবেষণা করে, তাহলে ওনার ওই হায়াতে জিন্দেগির গবেষণা থেকে তারাও বেলায়েতের প্রশ্ন পেয়ে যাবে। গৌসুল আজম মাইজভান্ডারী চাইলে উনি যেহেতু এলমে শরীয়তেরও আল্লাহ পাক ওনাকে নিয়ামত দিয়েছেন, আবার এলমে তরিকত মারফত হাকিকতেরও কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। এরপরেও রাঙ্গুনিয়ার কোদালের পাহাড়ের মধ্যে যখন 42 কিলোমিটার দূর এক আশেক যখন ডাক দেয় ইয়া গৌসুল আজম, তখন আমার গৌসুল আজম মাইজভান্ডারী উজু করছিলেন। কি করছিলেন? উজু করছিলেন। কিন্তু আল্লাহ ওয়ালা হুজুর সৈয়দনা গৌসুল আজম মাইজভান্ডারীর প্রজেক্টরের মধ্যে দেখা যাচ্ছে যে আমার একজন আশেক বিপদের মধ্যে আছে। গৌসুল আজম মাইজভান্ডারী ওই আশেককে বাঘের থাবা থেকে বাঁচানোর জন্য ওই লোটা মোবারক মেরে দিলেন। লোটা পড়েছে পুকুরে, মানুষ দেখেছে পুকুরে লোটা পড়েছে, কিন্তু সেই লোটা পড়েছে কোথায়? ওই 42 কিলোমিটার দূর কোদালের পাহাড়ে গিয়ে বাঘের মাথায়। ওই তো বেলায়েত লুকাইতে পারতেন। এমন এমন কিছু সময় চলে আসে বেলায়েত কি করতে হয়? প্রকাশ। আরো একটি কথা, বেলায়েত তাদের হুকুমে প্রকাশ হয় না, মাওলা যখন প্রকাশ করার জন্য হুকুম দেয় তখনই প্রকাশ করে। প্যারা হাজরিন, এই লোটার ইতিহাস কিন্তু আরো আগেও আছে। হযরত নজমুদ্দিন কুবরা, নজমুদ্দিন কুবরা ওনার ভাগিনা, ওনার খলিফা, ওনার মুরিদ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে কবির লিখেছিলেন, ওনাকেও শয়তান 360টি প্রশ্ন করেছিল সাকারাতের সময়। তিনিও লোটা মেরে দিয়েছেন, তিনিও লোটা, উনি মেরেছেন বাঘের মাথায়, ইনি মেরেছেন শয়তানের মাথায়। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের শান আজমত বুঝে আমাদেরকে চলবার তৌফিক দান করুক, বেয়াদবি থেকে পরহেজ হয়ে চলবার তৌফিক দান করুক। বলেছিলাম মুরাকাবা, নামাজ হচ্ছে উত্তম মুরাকাবা, আফজল মুরাকাবা। একটা তথ্য দিয়ে যায়, সেটি হচ্ছে কেননা আল্লাহ পাক নামাজের মধ্যে একটা জিনিসকে বেশি পছন্দ করে, সেটা হচ্ছে সিজদা। সেটা কি? সিজদা। আর মানুষ যখন নামাজের জন্য কি করে? তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে যায়, ওই সূরাতটা হচ্ছে আলিফ। ওই সূরাত কি? আলিফ। মানুষ যখন রুকুতে যায় তখন হয় হা, তখন কি হয়? এই কথাটা আমার নয়, সুলতানুল মাশায়েখ
হযরতে নিজামুদ্দিন মাহবুব ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি যার কদম যেদিকে লাগতো সেদিকে স্বর্ণ হয়ে যেত। ইনি বলছেন মানুষ যখন রুকুতে যায় তখন মানুষের হালত ওই সুরতটা হয় হা কি আরা রুকুত ন যায় তাহারা সুরত হয়ে যাতে কি হা। আর যখন মানুষ সিজদায় যায় তখন হয় মিম। তখন কি হয়? মানুষ যখন সিজদা থেকে উঠে বসে কোদের মধ্যে তখন হয় দাল। কি হয়? তো কি হলো? আলিফ হা মিম কি হলো? মোহাম্মদ না আহমদ? কি হলো? কি হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাগুলি বাজারে পাওয়া যাবে না, একমাত্র খানকার মধ্যে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? দাঁড়াইলে কি আলিফ, রুকুতে গেলে বলেন না, রুকুতে গেলে হা, আর সিজদায় গেলে মিম। যখন সিজদা থেকে বসবেন সালামের আগে তখন হবে কি? ডাল। কি হলো? আলিফ হা মিম, টোটাল কি হলো? আহমদ। কি হলো? আহমদ। বলেন না কি হলো? এবার আহমদ থেকে আলিফ হা মিমটাকে একটু আলাদা করে রাখেন, কি হবে? আলিফ হা দাল। কি হয়েছে? আহাদ। কি হয়েছে? কি হয়েছে? মনে রাখবেন, সিজদা নামাজ, নামাজের সুরত হচ্ছে আহমদের সুরত। কার সুরত? সিজদা করবে কে? আহমদ। কে করবে? আহমদ। নামাজ আদায় করবে কে? আহমদ। আর আহাদের কাজ হচ্ছে সিজদা নেওয়া। আহাদের কাজ সিজদা নেওয়া, আহমদের কাজ সিজদা করা। আহমদের কাজ সিজদা। আউলিয়া কেরাম কিভাবে মানুষকে সহজ করে দিয়ে বুঝিয়েছেন, আল্লাহু আকবার। এগুলি কখনো বাজারের মধ্যে পাওয়া সম্ভব। আর একটা কথা বলি, হযরতে মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বালগিরামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আলা হযরত ইমাম আহমদ খান ফাজলে বেরলভী আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ানের পরদাদা মুর্শিদ, পরদাদা মুর্শিদ, উনি একটি কিতাব লিখেছেন সবে সানাবিল শরীফ। সবে সানাবিল শরীফ পুরা হচ্ছে তাসাউফের কিতাব। তিনি সেখানে লিখেছেন নিজামুদ্দিন মাহবুব ইলাহির দরবারের মধ্যে সামা হতো। কি হতো? সামা। কি হতো? কাওয়ালি না, কি? সামা আর কাওয়ালির মধ্যে কি আছে? পার্থক্য আছে। সামা, ওই সামাতে সেই জামানায় আওলাদে রাসূল তশরিফ আনতেন। সেই জামানায় আল্লাহর বড় বড় মুহাক্কিক ওলিয়ায়ে কেরাম তশরিফ আনতেন, উলামায়ে কেরাম তশরিফ আনতেন, সুফিয়ায়ে কেরাম তশরিফ আনতেন। এমনকি তারা খানকায় ঢুকার সময় জুতাগুলি বাইরে রাখতেন। কোথায়? বাইরে। এখন আপনারা যে জুতা বাইরে রেখে এসেছেন, কেউ কি পাহারা দেয়? দেয়? দিচ্ছে? দিচ্ছে না। কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যখন সামা হতো, ওই সামার মধ্যে যারা প্রবেশ করতেন ভিতরে, সামা চলতো, বাইরে বড় বড় আল্লাহ ওয়ালাদের, আওলাদের রাসূলদের, উলামায়ে কেরামদের জুতা বাইরে। এই জুতা পাহারা কে দিবে? সবে সানাবিল শরীফের মধ্যে আল্লামা হযরতে মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বালগিরামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ওই আল্লাহ ওয়ালাদের জুতা যিনি পাহারা দিতেন তিনি আর কেউ নয়, তার নাম হচ্ছে হযরতে সাইয়েদনা খিদির আলাইহিস সালাম। হযরতে খিদির আলাইহিস সালাম কি পাহারা দিচ্ছে? জুতা পাহারা দিচ্ছে। এখানে হ্যাকারতের নিচে দেখার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ ওয়ালাদের শান বোঝানোর জন্য বলা হয়েছে। বুঝলে সব সহজ, না বুঝলে কঠিন। আমরা যে জিনিস বুঝবো না, প্রয়োজনে আমরা সেই জিনিসগুলি হাক্কানি রাব্বানি উলামায়ে কেরামদের কি হব? শরণাপন্ন হব। এমন মানুষের কাছে যাওয়া যাবে না যার কাছে গেলে ইমান তো নিয়ে যাবে না, আসার সময় ইমান হারা হয়ে আসবেন। ইমান হারা হয়ে আসবেন। পরিশেষে ইমাম